মির্জা আব্বাসের একটা বক্তব্য শুনলাম, ছাত্র গণ অভ্যুত্থান নাম হইলো নাকি 1 মাসের মধ্যে ওনারা ফেলে দিতে পারতো, মানে মুইতা ভাষায় দিত ওই আর কি। এই যে ব্যাপারটা, এই যে প্রবণতা, মানে অন্যের ক্রেডিটকে অস্বীকার করার প্রবণতা, অন্যের ক্রেডিট না দেওয়ার প্রবণতা, অন্যের ক্রেডিট নিজের বলে দাবি করার প্রবণতা, এই প্রবণতাগুলো আসলে কি এবং এটার সামাজিক ক্ষতি কি? প্রথমে এটা বলা হয়েছে সেলফ এনহ্যান্সমেন্ট বায়াস, এটা একটা প্রবণতা। আল্লাহ আকবার, ইসলাম এত সুন্দর, প্রত্যেকটা জায়গায় ইসলাম ইন্টারাপ্ট করেছে। মানে আপনি যদি সত্যিকারের মুসলমান হন, এগুলো আপনার মধ্যে থাকবে না, থাকতে পারে না। আল্লাহ তাআলা দেখেন সূরা আন-নাজম এর 32 নং আয়াত আল্লাহ বলছেন, ফালা তুযাক্কু আনফুসাহুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ নিজে বলতেছেন, নিজেকে নিজেই পবিত্র হিসাবে ঘোষণা করেও না। আল্লাহ জানেন কার মধ্যে কতটুকু তাকওয়া আছে। নিজের আমিত্ব বা নিজের কৃতিত্ব নিজেই প্রকাশ না করা, এটা হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা এটাই বলছেন। 2 নাম্বার হচ্ছে, এটা একটা প্রবণতা যে অন্যের স্বীকৃতিকে নিজের বলে দাবি করার একটা প্রবণতা। আল্লাহ তাআলা দেখেন এই জায়গায় ইন্টারেক্ট করেছেন। একজন সঠিক মুসলমান এটা থাকতেই পারে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 188 নং আয়াতে বলছেন, ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু। এই মানুষ, এই নিকৃষ্ট মানসিকতার মানুষগুলোর আল্লাহ নিজে বলছেন, এদের অবস্থা হচ্ছে তারা চায় যেই কাজ তারা নিজে করে নাই ওই কাজের প্রশংসা পেতে চায়। আমাদের এই তথাকথিত আসলে রাজনৈতিক ময়দানে এগুলোই হয়ে আসছে, কারণ এখানে ইসলামের কোনো সংযোজন নাই। এখন এটার সামাজিক ক্ষতি কি? সামাজিক ক্ষতির 1 নাম্বার হলো ইতিহাস, সত্য ইতিহাস বিকৃত হয়ে যাওয়া, প্রকৃত ভূমিকা যারা রেখেছে এটা অস্পষ্ট হয়ে যাওয়া। বারবার এই জাতিতে এটাই ঘটেছে। আল্লাহ তাআলা সেই ব্যাপারে সূরা বাকারার 42 নং আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ নির্দেশ করে বলেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না। আর আমাদের এই ভূখণ্ডের রাজনীতি হলো এটা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা, এটি হলো রাজনীতির মূল ভিত্তি। আল্লাহ তারপরে বলছে, ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, কোন হক, কোন সত্য জিনিসকে তুমি জেনে শুনে গোপন করিও না। এটাই হচ্ছে আমাদের আমাদের এই জায়গার রাজনীতি। জি, এটাই একদল আরেক দলের যেই কৃতিত্ব, সেটাকে জেনে শুনে গোপন করার চেষ্টা করছে, তার বিপরীত ন্যারেটিভ বানানোর চেষ্টা করছে, এটাই রাজনীতি। আল্লাহু আকবার, দেখেন আমরা আমরা কি আদৌ কোনো ইসলামের মানদণ্ডের কোনো একটা ন্যূনতম মানদণ্ডে আমরা নাই। এরপরে আসে 2 নাম্বার ক্ষতি, ন্যায়বান নেতৃত্ব দুর্বল হওয়া। আসলে কোনো ন্যায়বান নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি হয় না এই প্রবণতাগুলোর কারণেই। যেটা এই কারণেই, শুধু এই কারণেই তিরমিজির এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1954 নং হাদিসের বর্ণনায় নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এই কথার গুরুত্বটা কি? এটাই গুরুত্ব। এইভাবে যখন একজনের কৃতিত্বকে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি, পরবর্তী প্রজন্ম বা এরাই দ্বিতীয়বার আর কোনো ভূমিকা রাখার মানসিকতা তাদের মধ্যে থাকে না। তারা যখন সরে যায়, তখন তখন একমাত্র বদ মানুষই ওই পাওয়ারের স্থানটা দখল করে। এটাই আমাদের বিগত রাজনৈতিক চিত্র। শুধু তাই না, দলীয় বিভাজন বাড়ে। আজকে এই বিভাজন বাড়লে কি হয় এটা পরে বলতেছি। এই যে বিভাজনের রাজনীতি, এটাই চলতেছে আমাদের মধ্যে। আর এটার ফল কি? সূরা আনফালে আল্লাহ তাআলা 46 নং আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। যে তোমরা পরস্পরে ঝগড়াঝাটি বিবাদ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ভাবমূর্তি, তোমাদের পাওয়ার, তোমাদের যেই ওয়েট সেটা চলে যাবে। আজকে বাস্তবতা আমাদের ওয়েটই তৈরি হয় নাই। আমাদের আশেপাশে এমন কোন রাষ্ট্র নাই যার বিপরীতে আমাদের কোনো ওয়েট আছে। এমনকি মায়ানমারের সামনে প্রকৃত অর্থে আমাদের কোনো ওয়েট নেই। এটা অনেকেই জানেন যে তাদের বর্তমান এই অবস্থায়ও তারা আমাদের চাইতে সমরাস্ত্রে আগায়া, আমাদের কোনো ওয়েট তৈরি হয়নি। দেখেন, এগুলো এখান থেকেই হয়েছে। জাতি কতটা বোকা যে এগুলো জাতি জানে না। জাতি না দুনিয়ার দিক থেকে জানে না, ইসলামের দিক থেকে জানে, কোনো দিক থেকে জানে না। তো তারপরে হচ্ছে অনর্থক বিতর্ক সৃষ্টি হয়। অনর্থক বিতর্কের আরেকটা ফলাফল হলো যে মূল দাবি